এখানে আমাদের যার ডাকে আজকের এই সভা সেই শ্রমিক উপস্থিত আছেন আরো অনেক নেতৃবৃন্দ। আমি আজকের এই পথসভাকে কেন্দ্র করে দু চারটে কথা তুলে ধরতে চাই আপনাদের সামনে। আপনারা জানেন 2006 সালে আমরা শুরু করেছিলাম এই তৃণমূল দলটাকে নিয়ে। আমি নিজে 2006-এ পড়া বিধানসভার প্রার্থী হয়েছিলাম। প্রার্থী হওয়ার পর এখানে মমতা ব্যানার্জি তিনি এসেছিলেন হেলিকপ্টারে করে, আপনারা সবাই দেখেছিলেন। আমাদের যাত্রা শুরু হলো একের পর এক। আজকে দল শক্তিশালী হলো, দল শক্তিশালী হয়ে বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করলো। তবে একটি কথা বলতে চাই, এই নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন দল থেকে আমাদের দলে যোগদান করেছেন। আমাদের দল শক্তিশালী হয়েছে। কিছু দুর্বৃত্ত লোক আমাদের দলের মধ্যে ঢুকে পড়েছে। আমরা সকলকে বলতে চাই, তৃণমূল হচ্ছে একটা সত্য পার্টি, যাকে নিয়ে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ বিশ্বাস করেছিলেন। তাই বাংলায় মমতা ব্যানার্জির সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালে। তারপরে অনেকে যোগদান করেছেন, অনেকে মানুষ এসছেন আমাদের দলে। কিন্তু মানুষের যে আচরণ, বন্ধুদের সেই আচরণ সম্বন্ধে আমি দু চারটে কথা তুলে ধরবো। আমাদের সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। মমতা ব্যানার্জির উন্নয়নকে গরিবের মানুষের কাছে পৌঁছে দিতে কোনো পাপ যেন আমাদেরকে স্পর্শ না করে। গরিব মানুষের কাছে ব্যানার্জির উন্নয়নকে তুলে ধরতে কোন রকম অসৎ উপায় যেন আমাদেরকে অবলম্বন না করে। আমরা এই সত্য দিয়ে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে চাই দলে। যারা দুর্বৃত্ত আইন করেছেন তাদের সাবধান করে দিতে চাই, এর যেন পুনরাবৃত্তি না হয়। আগামী দিনে মানুষের কাছে একটা পরিচ্ছন্ন তৃণমূল কংগ্রেসকে আমরা তুলে ধরতে চাই, যেন আগামী দিনে সে মানুষ, বাংলার মানুষ দেখতে পায়। সেই জন্য আজকের এই পদযাত্রা শুরু করেছি। যারা ভুল ভ্রান্তি আছেন, ভুল ভ্রান্তির পথে চলছেন, তাদেরকে সতর্ক করতে চাই, তারা পুনরাবৃত্তি যেন না করেন। গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, জেলা পরিষদের মেম্বার আছেন, সবাইকে আমি উপলব্ধি করতে চাই যে সত্যকে নিয়ে আমরা প্রতিষ্ঠাতা করেছিলাম দল, সেই সত্যকে, সেই মানবতা বোধকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের কাছে। আমাদের মমতা ব্যানার্জির সেই উন্নয়নকে পৌঁছে দিতে কোন রকম পাপ যেন আমাদেরকে স্পর্শ না করে, এই কথাকে মনে রাখতে হবে। আর মনে রাখবেন যে বাংলার মানুষ যারা ওই দলে করবেন তাদেরকে ভগবান তো আছেই, তারপরে কেউ তাদের ক্ষমা করবে না, মানুষ তাদের ক্ষমা করবে না। তাই আগামী দিনে সকল বন্ধুদেরকে একের পর এক বিভিন্ন ভাবে সবাই প্রচার করছেন। আমাদের মূল উদ্দেশ্য প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করা। আমরা দেখেছি ডাকবাংলায় পরশু আপাত মিটিং করেছে, আমরা দেখেছি ওই বাচ্চারা জজ মিটিং করছে, আমরা দেখেছি জজ মিটিং করছে। সবাই ঠিক, ভালো কথা, কিন্তু ওই একটা জিনিস ফলো করতে হবে, কোন রকম পাপ এই দল করতে গিয়ে আমাদেরকে যেন স্পর্শ না করে। সত্য কথা আমাদেরকে চলতে হবে, বিবেকবোধকে জাগ্রত করতে হবে। সেই বিবেকবোধ দিয়ে বাংলার মানুষ বিচার করবেন। তাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, মমতা ব্যানার্জি একের পর উন্নয়ন করে যাচ্ছেন। মমতা ব্যানার্জি একের পরই বাংলায়, আপনারা দেখেছেন গত কয়েক বামফ্রন্ট আমলে এখানে লোডশেডিং হতো, 6 ঘন্টা রোটেশন চলতো। আমরা এই তৃণমূল সরকার আসার পর, মমতার গভর্নমেন্ট আসার পর দেখছেন আজকে বিদ্যুতের কি অবস্থা, আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারছেন। আজকে দেখছেন বিদ্যাসাগর চেষ্টা করেছিলেন বাল্য বিবাহকে রোধ করতে। আজকে মমতা ব্যানার্জি সেই সাথ দিয়েছেন। মমতা ব্যানার্জি স্কুলের ছেলে মেয়েদেরকে সাইকেল দিচ্ছেন, যাতে স্কুলের ছেলে মেয়েরা বিয়ের ব্যবস্থা না করে বাবা মা স্কুলে পাঠায়, তার জন্য এই আগ্রহ। জুতো দিচ্ছেন ছেলেদের, ব্যাগ দিচ্ছেন ছেলেদের, বিভিন্ন ভাবে একের পর এক আমরা কন্যাশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের সময়
25,000 টাকা করে দিচ্ছেন, আপনারা উপলব্ধি করেছেন। 25,000 টাকা পাচ্ছে বিয়ের পর। এইভাবে মেয়ের বিয়েরও ব্যবস্থা করছেন তিনি। জন্ম থেকে মৃত্যু সমস্ত দিক দিয়ে দিচ্ছেন, কিন্তু করেছে সেই পাপ আমাদেরকে স্পর্শ করে মানুষের সেই কাজ করতে বাধা সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্যে বলছি, সাবধান হয়ে যান, ক্ষমা করবে না। মমতা ব্যানার্জি ক্ষমা করবে না। মমতা ব্যানার্জি দেখবেন অনেকে হাজুর পাস করেছেন, তাদেরকে হাজুর পাস করতে হবে। সেই জন্যই অনুরোধ করব, আমরা একভাবে সবাই কাজ করব। সেই মানুষকে একটা কঞ্চি যদি আপনাদেরকে দেওয়া হয়, সেই কঞ্চিটা আপনারা ভেঙে ফেলতে পারবেন, কিন্তু এক গোছা কঞ্চি যদি আপনাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন বেঁধে দেওয়া হয়, সেই কঞ্চিকে আপনারা ভাঙতে পারবেন না। তাই সমস্ত মানুষকে সংগঠিত করতে হবে। যে যেখানে আছেন, যে আমার বিরুদ্ধে, সে দলে আসুন। যে যাই আমাকে পছন্দ করেন না, সেও দল করুন। যাকে আমি পছন্দ করি না, সেও দল করুন। এইটাই সেই অধিকারকে মানুষকে ফিরিয়ে দিতে হবে। সবারই দল করার অধিকার আছে। সেই অধিকারকে আগামী দিনে মমতা ব্যানার্জি পিকে দিয়ে সেই কাজ শুরু করেছেন। সমস্ত মানুষকে সংগঠিত করার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমি আরো বলতে চাই, মমতা ব্যানার্জির যে উন্নয়নের প্রতিকৃত তিনি একটা বই করেছেন, আপনারা লক্ষ্য করছেন, দ্বিগুণ আয় বাংলায়। বাংলা মানুষের মাথা পিছু গড় আয় দুগুণের বেশি বেড়েছে। 2010 সালে যখন বামফ্রন্ট ছিল, তখন 51,543 কোটি টাকা ছিল। আজকে 2019 সালে সেই টাকা হয়েছে 1,09,491 টাকা। বিগত 10 বছরে বাংলার জিডিপি ছিল 4.51 লক্ষ টাকা, আজকে বেড়ে হয়েছে 6,90,00,000 টাকা কোটি টাকা। কৃষি অনুসারে ক্ষেত্রে 30% এবং শিল্প পরিষেবার ক্ষেত্রে 60%, 62% বেড়েছে। গত 8 দশকে বাংলার বাজেট 3 গুণ বেড়ে 2011 সালে 84,804 কোটি থেকে আজকে 2020 সালে 2.55 লক্ষ টাকা। আপনারা জানেন, রাখতে ভালো শিক্ষার আলো, শিক্ষা, ক্রীড়া, শিল্প, সংস্কৃতি খাতে বাংলার বাজেট প্রায় দ্বিগুণ বেড়েছে। 2010-11 সালে 13,872 কোটি টাকা ছিল, 2020 সালে আজকে 37,059 কোটি টাকা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে 67.29 লক্ষ যুবতীকে শিক্ষার প্রগতির জন্য 6,720 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আপনারা দেখছেন, সবুজ সাথী প্রকল্পের আওতায় 84 লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছে। 92 লক্ষ পেয়েছে স্কুলের পোশাক, 113 লক্ষ পেয়েছে মিড ডে মিল। 2010 সাল থেকে 30টি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন মমতা বাংলায়। 50টি নতুন কলেজ, 78টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, 36টি পলিটেকনিক কলেজ, বিদ্যালয়গুলিতে 55,378টি নতুন ক্লাসরুম শুরু হয়েছে। আমাদের লক্ষ্য বাংলার সুস্বাস্থ্য, তাই স্বাস্থ্য পরিবার কল্যাণ ক্ষেত্রে বাংলার বাজেট দ্বিগুণেরও বেশি বেড়েছে। 2010-এর 3,442 কোটি টাকা থেকে 2020-তে 11,280 কোটি টাকা হয়েছে। বিগত 10 বছরে সরকারি হাসপাতালের বেডের সংখ্যা ছিল 58,647 থেকে বেড়ে 85,627, 46% হয়েছে। ডাক্তারের সংখ্যা 4,800 থেকে বেড়ে 15,338 হয়েছে, 219% হয়েছে। এবং নার্সের সংখ্যা 37,366 থেকে বেড়ে 56,589 হয়েছে, 51.4% বেড়েছে। সর্বজনীন স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে এখন অবধি 1.4 কোটি পরিবারকে গ্রুপ স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে, যার পরিমাণ 5 লক্ষ প্রতি বছর। এর মাধ্যমে প্রায় 13.2 লক্ষ মানুষের চিকিৎসা হয়েছে, যাতে ব্যয় হয়েছে 1,291 কোটি টাকা। 2011 থেকে 2018-র মধ্যে বাংলার শিশু মৃত্যুর হার 32 থেকে কমে 32-31% এবং মাতৃমৃত্যুর হার 117 থেকে কমে 98, অর্থাৎ 16% হয়েছে। প্রাতিষ্ঠানিক জন্মের হার 10 বছরে 68% বেড়ে 98.5% হয়েছে। সবার জন্য ঘরে ঘরে অন্ন খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে 9.5 কোটি মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। 8.2 কোটি মানুষের প্রতি মাসে ভর্তুকি যুক্ত 2 কিলো চাল এবং 3 কিলো গম পাচ্ছেন। আমাদের মাথায় ছাদ বাংলা আবাস যোজনায় 39,900 কোটি টাকা ব্যয় করে গ্রামের পরিবারগুলিকে 33.7 লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে।
নির্মল বাংলা প্রকল্পের 2012 সাল থেকে 82.6 লক্ষ শৌচাগার নির্মাণ হয়েছে, যার ফলে বাংলার প্রতিটি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে শৌচকর্ম মুক্ত হয়েছে। উন্নয়নের ফল বাংলায় 100% বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2011 সালে থেকে 95.3 লক্ষ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মানুষ প্রতি বিদ্যুতের ব্যবহার 2010 সালে 550 কোটি টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 2019 সালে 703 কিলোমিটার ঘন্টা হয়েছে। গত এক দশকে 1,18,128 কিলোমিটার নতুন এবং উন্নতম গ্রামীণ সড়ক তৈরি করা হয়েছে। এইভাবে বাংলার কৃষকদের ঘরে ঘরে কৃষক আপনার ফসলের বীমা চালু হয়েছে, ক্ষতিপূরণ পাচ্ছেন ফসলের। আমরা প্রতিটি ক্ষেত্রে দেখছি বাংলায় একটা উন্নয়নের জয়যাত্রা শুরু হয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, এবার বাংলার প্রত্যেকটা মানুষকে একত্রিতভাবে এই বাংলার জন্য কাজ করে যেতে হবে। মমতার উন্নয়নকে আমাদেরকে পাথেয় করে আগামী দিনে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, এই আহ্বান জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি আবার পুনরাবৃত্তি করছি, সকলকে এক হয়ে কাজ করুন, সকলকে জনমত এক হয়ে লড়ুন, এই বলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার ইমরান ভাইকে।